আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভিতরে আসো। চাচা নিয়ে আসছিলাম, কিছু টাকার দরকার। আরে টাকা নিয়ে তো আমি বসে হয়েছি টাকা দেওয়ার জন্য, কিন্তু লোকটা তো আমি চিনি না। চাচা উনি আমাদের এলাকারই, তাই উনিকে নিয়ে আসলাম, কিছু টাকার প্রয়োজন। আরে শোনো, টাকা তো আমি দেই, কিন্তু টাকা দেই তো আমি এই অরিজিনাল দলিল লাগবো। আমি টাকা দেই মনে করো বছরে 1 লাখ টাকা দিলে 1.5 লাখ টাকা সুদে আসলে হয়। আমার কিন্তু দলিল লাগবো, আসল দলিল লাগবো, দলিলের সই লাগবে। দলিল আনো, আমি টাকা দিই। ভাই দলিল আনছেন? ও ভাই, যে টাকার দরকার, দলিল তো নিয়ে আইছি। যে দলিল, হ্যাঁ এই যে ভাই আসল দলিলটা নিয়ে আইছি। এলো বাপের নাম, গ্রামের নাম সব তো ঠিকই দেখা যায়। দলিল তো ঠিকই আছে, কিন্তু দলিলের সই করার লাগবো। সই করার পরে টাকা আমি দিয়ে দিব। এই টিপ সই সব আছে, খালি সইটা লাগবে, খালি সইটা লাগবে। একটা সই দিয়ে তাহলে টাকাটা আমি পাই। কই কই এই যে এই যে টিক ছিল না, এই জায়গায় সইটা করলে একটা সই করলে হইবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ ওকে ওকে, সইটাই হয়ে গেছে। এখন আমার টাকাটা নেন, টাকাটা দিতে আসি। 1 লাখ টাকা তো, আবার এটা খেয়াল রাখেন, বছর শেষে কিন্তু 1.5 লাখ টাকা হবে। এই টাকাটা আবার মাইন্ড করেন না, 1.5 লাখ টাকা দেওয়ার লাগবে। আচ্ছা এই যে আপনি টাকাটা নিন, 1 লাখ টাকা কিন্তু বুঝতে নিন। আচ্ছা, আর আপনি আমার করছেন না? গুনছি আমি, আর আমি জান ওই যে আমার ওই সহকারী যান পাঠান না কেন, টাকাটা ঠিক মতো 1.5 লাখ টাকা বছর শেষে গুনে দিয়ে যাবেন, অফিসে আসবেন। আচ্ছা দরকার আচ্ছা, নাই। ঠিক আছে। আচ্ছা যান, টাকাটি কাজে খাটান গা, বুঝছেন? টাকা- চাচা তাহলে আমি যাইগা। আচ্ছা যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলো যাইগা। জায়গাটা তো আর তো ভালোই দেখা যায়। এই জায়গাটা যদি ফ্যাক্টরিতে অনেক সুন্দর। চাচা আপনি কি করেন? এই জায়গাটা তো কিনছি একটা ফ্যাক্টরি দেওয়ার জন্য। হ্যাঁ রে, এনি তো আমার চাচার জায়গা। আরে তোমার চাষার জায়গায় তো আমি কিনছি। চাচার অন্তে কিনছেন, চাচারে তাহলে জিগাই আমি। যাও যাও, তুমি জিগাও গা। হ্যাঁ চাচা বাড়িতে আছে? কি হয়েছে ভাতিজা? জায়গা বলে বেচ চালাইছেন আপনি? কেন কয় জায়গা বেচে ওই যে কইল এক লোকে। চলো সে দেখি। আহেন চাচা, এই যে এই লোক। এই মুরব্বী, আপনি এই জায়গায় কে? আরে আমি এই জায়গা ফ্যাক্টরি করবো। ফ্যাক্টরি করবেন তো আমার এনি কে? আমার জায়গার মধ্যে ফ্যাক্টরি করবেন? তোমার জায়গা এখন তোমার নাই, তোমার জায়গা দলিল সই করো নাই, ওই যে টাকা নিলে এখন আমার জায়গা। আরে আমি তো দলিল জমা দিয়ে আপনার কাছ থেকে সুদে টাকা নিছি, তো এই নিয়ে আমার বাড়ির জায়গার উপরে আপনি ফ্যাক্টরি উঠাইবেন, এটা তো দেই নাই। আমি নিছি সুদে টাকা, আপনি সুদের লোন শোধ করে দেবো। সুদের টাকা দিতে দিতে মাথাটা আমার কেলেঙ্কারি ভরে গেছে, জানো না? দলিল দেওয়া মানে সই দেওয়া মানে জমিন নেওয়া, বুঝো না তো? টাকা নিছো কি জমিনের উপর, বুঝো নাই? কি আমার জমিন নিয়ে নিয়েছেন? তা কি করছি তাহলে? আমি টাকা দল করছি, এই দলিল সই তোমার, বুঝো না? হনো সর্বনাশটা করছে, আমি মূর্খ মানুষ, আমি তো কিছু বুঝি নাই। আমার জায়গার জমিন সব কিছু শেষ হয়ে গেল রে, আমি পথে শেষ। হায় হায় হায়, মূর্খ সুদে মানুষ, এমন ভঙ্গি দিয়ে দিছি। সুদের টাকা নিবি না? আমি সুদের টাকা দেই, আমি দলিল কইরা সুদের নাম দিয়া টাকা নিয়ে পাশ কইরা জমিন আমি ফ্যাক্টরি করি। চাচা এটা কি করলেন? না হইনা সাইনটা দিলেন। কি সর্বনাশ।
ঝামেলা করতে করতে না এই যে ওকে দিতে আসেন, ওকে এখানে বক্স থেকে নিয়ে যান। বলে বলে দিয়ে যান। ভাতিজারে, আমার জীবনে বাড়ি ভিটা যা ছিল সব শেষে বাবা। আমি মূর্খ মানুষ, তুমি যদি নিয়ে গেছিলা যে সুদে পেয়ে নিছি, যে বড় বাটপার, যে আমার, আমি মূর্খ মানুষ কিছু বুঝি নাই। হ্যাঁ, ও আমাদের সিগনেচার নিয়ে, ও আসল দলিলে সিগনেচার করিয়া হে আমার বাড়ি ঘর ভিটা সব কিছু নিয়ে নিছে বাবা। আমি কিছু বুঝি নাই, তখন পোলাপান বাচ্চা তোমার চাষি সব কিছু নিয়ে আমি তো সর্বহারা। আমি কোনো পথ করতেছি না ভাইয়া, তখন বাবারে আমি কি করে খাই? পোলাপান তো মানুষ করা লাগবো বাবা। এই জন্য এখন আমি এই ঘরে ফিরা বাবা। কাকা, লোকটা খুবই সিটার, আমি আগে জানতাম না, জানলে আপনি নিয়ে যেতাম। লোকটা আরও 3-4 কানে এরকম ধরনের করছে। আরে বাবা, আমি মূর্খ মানুষ, আমি তো বুঝি নাই রে বাবা। জীবন আমি গেছিলাম সুদে, ও আমার বাড়ি ঘর সব কিছু রেখে নিচ্ছে জানো। আমি আর কী করি এখন? পথে করে একদিন পথে করে আচ্ছা, লোকটা গেলে আমার পাওয়া যাবে, জায়গায় আছে, অফিসে আছে? বাবা অফিসে আছে না কই আছে এখন আমি জানি না। এখন আমি রাস্তায় রাস্তায় পান দিতে পারে বাবা আচ্ছা বাবা যাই। হ্যাঁ আচ্ছা বাবা।